ওয়েলকাম ব্যাক আমাদের লারাভেল টিউটোরিয়ালের এবারে টপিকস হচ্ছে কি অ্যাক্সেসর্স অ্যান্ড মিউটেটরস। ওকে, সো মিউটেটর বা কাস্ট আমরা সবগুলো আলোচনা করব। ইলোকুয়েট ওয়ারেমের আমরা এগুলো সব শেষ করেছি। মিউটেটর কাস্ট নিয়ে আলোচনা করলে আমাদের ইলোকুয়েট ওয়ারেম মোটামুটি শেষ হয়ে যাবে। যখন আমরা প্রজেক্ট বানাবো তখন আমাদের এই রিলেশনশিপটা খুব ভালোভাবে বোঝানো যাবে, ইলোকুয়েট ওয়ারেম রিলেশনশিপটা। আপাতত যতটুকু দরকার ছিল ততটুকু আপনাদেরকে বোঝানো হয়েছে। তো আজকের টপিক হচ্ছে মিউটেটরস। সো মিউটেটরস জানতে হবে আমাদের অ্যাক্সেসর্স কি, মিউটেটরস কি, এবং কাস্ট কিভাবে করতে হয়, এন্ড কাস্টিং যেটা বলা হয়। সো আমরা এটা আলোচনা করব, এবং কাস্টিং এর জন্য আমাদের বিভিন্ন যে প্রপার্টিগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে আলোচনা করবো। এগুলো সবগুলো দেখানো হলো, টুকটাক যেগুলো দরকার সেগুলো আমরা দেখিয়ে দেবো। ওকে, জাস্ট আপাতত আমরা বুলিয়ানটা দেখিয়ে দিব। জাস্ট একটা বুঝে দিলে আপনারা বুঝতে পারবেন আশা করি কাস্টিংটা। সো ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাক্সেসর কি। সাপোজ আমি রিয়েল লাইফ উদাহরণ দিই। ধরেন আমার ডাটাবেজ আছে, এখানে ডাটাবেজ আছে। সো এখানে নেম আছে এবং ইমেল আছে। এখন আমি চাচ্ছি যে কোনো একটা ওয়েতে আমার নেম ইমেল পাশাপাশি দেখাবে। তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা আমাদের এই যে ব্লেড ফাইল আছে, লাইক রিসোর্স, ভিউস, অ্যাডমিন, ক্যাটাগরি, সাপোজ ইন্ডেক্স। এখন এইখানে যদি দেখাতে চাই তাহলে আমরা দুইভাবে দেখাতে পারি। এক হচ্ছে এইভাবে, সাপোজ ধরেন ডলার ভেরিয়েবল, সাপোজ ভেরিয়েবল নাম, সো যে ভেরিয়েবল পাঠাবো আমরা আর কি। ওকে, তো এখানে ভেরিয়েবল পাঠিয়েছি, যেটা হোক সেটা হচ্ছে ক্যাটাগরি, লাইক ক্যাটাগরি দিতে পারে বা সিঙ্গেল ভেরিয়েবল। ওর নেমটা দিব, সাথে আমরা কনকেট করতে পারি। ওকে, সো কনকেট করে আমরা পাস করতে পারি কি ডলার ভেরিয়েবল এর ইমেল, এটা শো করতে পারি। বাট প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার এইভাবে কাজ করতে হবে, এবং কোনো কারণে যদি আমার একটা জায়গায় চেঞ্জ করতে হয়, ডাটাবেজের কোনো চেঞ্জ করতে হয়, তাহলে সব জায়গায় যেটা যেখানে সেটা ইউজ করছেন সব জায়গায় চেঞ্জ করতে হবে। এটা কিন্তু সহজে আমরা অ্যাক্সেসর দ্বারা করতে পারি। ওকে, আবার ধরেন আমি চাচ্ছি যে লাইক যখন আমাদের কোনো ইউজার রেজিস্ট্রেশন করে, কোনো রেজিস্ট্রেশন সিস্টেম আছে আপনার, এখন এইখানে যখন সে ইমেলটা দেয়, লাইক learn@gmail.com, admin@gmail.com, সে যদি বড় হাতের দেয় তাহলে কিন্তু বড় হাতের ডাটাই কিন্তু ইনসার্ট হয়। আমরা চাইলে কিন্তু ছোট হাতের ডাটা, মানে যাই দেখ না কেন ছোট হাতের ইমেল ঢুকবে। এটা আমরা ওই রেজিস্টার করার সময় আমাদের যে রেজিস্টার আছে, অ্যাডমিন বা অথের রেজিস্টার আছে, এখানে চাইলে কিন্তু str to লোয়ার দিয়ে আমরা দিতে পারি, যাই দেখ না কেন সেটা আমার লোয়ার ঢুকবে, অ্যাক্সেস লোয়ার দিয়ে ঢুকতে পারি। ওকে, সো এটাও বড় কথা না, বড় কথা হচ্ছে যখন আমরা কোনো ডাটাবেজে ডাটা নিয়ে, মানে ডাটাবেজে যখন ডাটা ইনসার্ট হবে সেটা নিয়ে কাজ করব, সেখানে আমরা মিউটেটরটা ইউজ করতে পারি। আর যখন ডাটাবেজ থেকে ডাটা অ্যাক্সেস করবো সেখানে অ্যাক্সেসরটা ব্যবহার করতে পারি, সঙ্গে বলতে গেলে আর কি। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি। ফার্স্ট অফ অল অ্যাক্সেসর এবং মিউটেটরস নিয়ে কাজ করার জন্য আমাকে অবশ্যই মডেল নিয়ে কাজ করতে হবে। যেমন ধরেন আমি চাচ্ছি যে আমার এই ইউজারের লগইনকৃত ইউজারের নেম ইমেলটা পাশাপাশি দেখাবো। ওকে, সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি আমার লাইক ইউজার মডেল আছে। সো এখানে আমি আমার এই যে অলরেডি কাস্ট এর মধ্যে আমার ইমেল ভেরিফাইড একটা বলে দেওয়া আছে, ডেট টাইম হবে, ডেট টাইমের বাইরে কিছু হতে পারবে না। কাস্টিং এর এটা সবচেয়ে বড় সুবিধা। কাস্টিংটা কি, আপনি আপনার প্রোটেক্টেড ফিল্ডের মধ্যে জাস্ট বলে দিতে হবে যে আপনার কোন ভ্যালু টাইপটা কি হবে। যেমন ইমেল ভেরিফাই অ্যাট অলওয়েজ ডেট টাইম হবে, আপনি কাস্টিং করে দিলেন। লাইক আপনি যদি বলেন যে সাপোজ একটা ফিল্ড আছে যেমন স্ট্যাটাস, আপনি এখানে দিলেন বুলিয়ান। তার মানে যখন আপনার স্ট্যাটাসটা ইনসার্ট হবে সেটা বুলিয়ান 1 অথবা 0 ইনসার্ট হবে, এর বাইরে ইনসার্ট হতে পারবে না। ওকে, সো এই কাজটা আপনারা বলতে পারেন। চলুন আমরা একটা অ্যাক্সেসর ইউজ করি, একটা মিউটেটর ইউজ করি, তাহলে বুঝে যাবে। লাইক প্রথমে আমি আপনাদেরকে একটা অ্যাক্সেসর দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি একটা ফাংশন নিচ্ছি, ফাংশন। সো নামটা কি দিব, এখানে নামটা একটু মিনিফুল দিবেন। ফার্স্ট দিলাম গেট অ্যাট্রিবিউট। এর মাঝখানে আমরা আমাদের ক্যামেল কেস হিসেবে আমরা ইউজ করবো, লাইক কি যাচ্ছে আমি যাচ্ছি নেম এবং ইমেলকে। সো নেম ইমেল এর নাম দিলাম, বা আপনি যদি ইমেল নেম দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, জাস্ট সিম্পল। এখন কি করতে পারি, আমরা আমাদের যে ভ্যালুটা পাবো বা যেই ইউজারটা থাকবে, ইউজার্স তো লাইক আমাদের ইউজার্স নিয়ে কাজ করি, ইউজার মডেল ইউজার নিয়ে কাজ করবে। সো আমি যেটা করলাম দিস নেম, তার সাথে কনকেট করব
হচ্ছে গিয়ে দিস ইমেল, দ্যাটস ইট। ওকে, সো আমরা এখন যখন এই ভ্যালুটা ধরতে যাব, এটা অথেন্টিকেট ইউজারের নেমই, জাস্ট আমরা কল করব কোনটা, যেমন নেম আন্ডারস্কোর ইমেল দিলে হবে, অথবা নেম ইমেল লিখলেই আমার কি হবে, নেম ইমেলটা চলে আসবে। চলুন আমরা দেখি, ফার্স্ট অফ অল আমরা নেম ইমেলটা দেখি আসে কিনা। আমরা কাজ করি ড্যাশবোর্ডে যাই, যেহেতু লগ ইন করা আছে। সো প্রথমে দেখা আছে কোথায়, ড্যাশবোর্ড, এখানে দেখি তাহলে। সো অথ ইউজারের নেম আর স্ক্রিন। সো আমি জাস্ট ডাউনলোড করি, দেখি আসে, দেখেন চলে আসছে superadmin-admin@gmail.com, রাইট। আমার কিন্তু চলে আসে, আমার কিছু করতে হয় না, আমি এখন যে কোনো জায়গায় এটা কল করলে হবে। আর চেঞ্জ করা লাগে তাহলে আমি আমার এই অ্যাক্সেসটা চেঞ্জ করে দিলেই আমার সব জায়গায় সেটা কাজ করবে। বা আমি যদি এখানে এভাবে দিই, আন্ডারস্কোর না দিই, তাহলে কিন্তু আমার সেম কাজটাই করবে, কোনো প্রকার সমস্যা হবে না, রাইট, কোনো সমস্যা হবে না। ঠিক সেম ভাবে আমরা যদি মিউটেটর ডিফাইন করতে চাই, জাস্ট আমাদের এখানে মিউটেটরটা ডিক্লেয়ার করতে হবে। সেটা সেট ভ্যালু করতে হবে। আমরা জাস্ট অ্যাক্সেসের জন্য আমরা গেট ভ্যালু, গেট অ্যাট্রিবিউটে করি, আর জাস্ট মিউটেটরের জন্য আমরা সেট অ্যাট্রিবিউটটা ইউজ করব। লাইক আমি যাচ্ছি যখন আমার ইউজার ঢুকবে বা কাজকে যখন ক্যাটাগরি ঢুকবে, তখন সেই ক্যাটাগরিটা আমরা এখানে দিলে ক্যাটাগরিটা করি। লাইক যখন আমার ক্যাটাগরি ঢুকবে, তখন ক্যাটাগরিটা কি হবে, লোয়ার কেসে ঢুকবে, বা ইউসি ফার্স্ট দিয়ে বলতে পারি প্রথম ওয়ার্ডটা বড় হাতে ঢুকবে, এ বলতে পারি। ওকে, সো ফাঙ্ক আমি দিলাম হচ্ছে গিয়ে সেট অ্যাট্রিবিউট, এখানে দিলাম হচ্ছে গিয়ে নাম, যে লাইক দিতে পারি ক্যাটাগরি। ওকে, সরি ক্যাটাগরি দিলাম, এবং বাই ডিফল্ট ভ্যালুই থাক প্যারামিটারে। সো না আমরা কি করতে পারি, আমাদের জাস্ট দিস, যেহেতু আমার ক্যাটাগরি মিন হচ্ছে গিয়ে আমার ক্যাটাগরি টেবিল। সো অ্যাট্রিবিউটসের মধ্যে কোন অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতে যাচ্ছি, আমার চাচ্ছি হচ্ছে গিয়ে ডাটাবেস লক্ষ্য করি, ক্যাটাগরিজটা যাই, ক্যাটাগরি আন্ডারস্কোর নেম, রাইট। সো ক্যাটাগরি আন্ডারস্কোর নেম, তো তাহলে আমি এসটা লো দিতে পারি বা ইউসি ফার্স্ট দিতে পারি। ওকে, সো আমার যে ভ্যালুটা পাস করবো ইনপুট ফিল্ড থেকে, ভ্যালু, দ্যাটস ইট। তো নাও আমরা ডিক্লেয়ার করে দিলাম। এখন জাস্ট কি করব, যখন আমরা ক্যাটাগরি ইনসার্ট করি, লাইক ক্যাটাগরি ইনসার্ট করবো কোথায়, নেম স্ল্যাগ। তো এখন এই যে রিকোয়েস্ট নেমটা আছে, এইখানে আমার যে সেট যে অ্যাট্রিবিউট মেথডটা আছে সেটাকে আমি বলে দেব, সেট অ্যাট্রিবিউট, সাজেশন দেয় না, কোনো সমস্যা নেই, আমরা এটা দিয়ে দিচ্ছি। যখন আমি এখানে সেট অ্যাট্রিবিউট দিলাম, তখন বোঝাই গেল যে আচ্ছা এটা আমাদের মিউটেটর আছে, এটা কোথায়, অবশ্যই ক্যাটাগরি মডেলে, যেহেতু মডেল ইউজ করছে ক্যাটাগরি মডেলে। তো রিকোয়েস্টের ক্যাটাগরি নেম যখন পাইলো, সে আসলো ক্যাটাগরি মডেলে এবং দেখলো ক্যাটাগরি নেম, সে ইউসি ফার্স্ট করে সেটা ইনসার্ট করে দিল। তো আমরা একটু চেক করি আদৌ দেখি কাজ করে কিনা, বা কোনো প্রকার কোনো এরর ফেস করি কিনা আমরা। তো আমি এখানে ক্যাটাগরি যাচ্ছি, আমার এখানে যে ক্যাটাগরি ছিল সব ঠিক আছে। আমি আপাতত এখানে এক্সাম্পল ছোট হাতে দিয়ে একটা ক্যাটাগরি ইনসার্ট ট্রাই করি, দেখি কোনো এরর আসে কিনা। যদি সাবমিট প্রেস করলাম, সো এখানে বলছে আমাদের সেট অ্যাট্রিবিউটটা আনডিফাইন্ড আসছে, আমরা এখানে উপরে পাইয়ে দিই নাই, যে আমাদের এখানে যে একটা মেথড আছে সেই মেথড পাইয়ে দিই নাই। সো লেটস চেক। ওকে, আমরা যেটা বলতেছিলাম মেথডটা পাচ্ছি, ও আচ্ছা আমাদের এখানে মিউটেটর ইউজ করছি, তো এখানে আমার মেথডের দরকার নেই, যেহেতু আমাদের রিকোয়েস্ট নেম অটোমেটিক পেয়ে যাবে। ক্যাটাগরি নেম ইউসি ফার্স্ট, এবং ক্যাটাগরি, আচ্ছা ক্যাটাগরি অ্যাট্রিবিউট, যেহেতু আমার ক্যাটাগরি নেম, সো আমার এখানে নাম দিতে হবে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি পাবে না। তো রিলোড করি, না আমি এখন লিখি এক্সাম্পল, সাবমিট প্রেস করলাম। সো ডাটাবেস লক্ষ্য করি, দেখেন আমার কিন্তু এক্সাম্পল এটা বড় হাতে চলে আসছে। সো আমি দিলাম হচ্ছে গিয়ে লাইক লার্ন হান্টার ছোট হাতে। সো আমি সাবমিট প্রেস করলাম, এখন দেখেন আমার এলটা বড় হাতে চলে আসবে। ওকে, সো আমরা কিন্তু টোটালি কাজটা করতে পারলাম। তো এটা হচ্ছে মেইন কথা, অ্যাক্সেসর মিউটেটর খুব কাজে লাগে আমাদের। নর্মালি যখন আমরা ডাটাবেসের কোনো বিহেভিয়ার, ফিল্ডের বিহেভিয়ার চেঞ্জ করতে চাই, তখনই আমরা কিন্তু
অ্যাক্সেসরটা ইউজ করি এবং ডাটাবেজের ফিল্ড নেম চেঞ্জ করতে পারি, যে কোনো সময় আমাদের কাজের অনুযায়ী আমরা পর্যাপ্ত পরিমাণ বা আমরা যা চাচ্ছি সেটা করতে পারি। আর যখন ডাটা ভ্যালু ইনসার্ট করতে যাচ্ছি তখন সেটা কীভাবে হবে সেটা জন্য মিউটেট ইউজ করি। যেমন আমরা যদি লারাভেলের যাই, তাদের নতুন যে সিস্টেমটা আছে, জাস্ট শর্টকাট এই দেখেন প্রোডাক্ট ফাংশন ফার্স্ট নেম, জাস্ট এইভাবে। তো আপনি একটা কাজ করতে পারেন, যে টাইম নিয়ে কাজ করেন, লাইক যখন কোনো একটা ইউজার রেজিস্টার হলো, ওকে, তো ইউজার রেজিস্টার হলো, ফার্স্ট নেম না, লাইক ইউজার রেজিস্টার হলো, তখন ডেট নিয়ে কাজ করতে পারেন। সো গেট বলতে বোঝাচ্ছি হচ্ছে কি আমার অ্যাক্সেসর, এবং সেট বলতে বোঝাচ্ছি হচ্ছে কি মিউটেটর। তো যখন গেট বলতে এখানে চাচ্ছি যে আমি যখন একটা ইউজার রেজিস্টার হবে তখন সেট দিয়ে আমি চাই যে ডেট টাইমটা হবে, যে ডেট ইনসার্ট হবে, সেই ইনসার্ট ডেটটা হবে লাইক এরকম ডে মান্থ ইয়ার। আপনি ডে মান্থ ইয়ার দিয়ে ইনসার্ট করলেন, আবার চাইলে কিন্তু এই অ্যাক্সেসের মাধ্যমে কিন্তু আবার যে ডে মান্থ ইয়ার আছে আপনি সেটাকে ওয়াইএমডি ইয়ার মান্থ ডেতে ফরম্যাটে শো করতে পারবেন, এভাবে কিন্তু করতে পারবেন। ওকে, সো যদি না বুঝে থাকেন তাহলে নেক্সট ভিডিও কমেন্ট করবেন, তাহলে আমি ডেট নিয়ে একটা ভিডিও অ্যাক্সেসর মিউটেটর বানিয়ে দেবো ইনশাআল্লাহ। সো গাইস, আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। ইফ ইউ আর নিউ টু দ্য চ্যানেল, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। এবং আমাদের মোটামুটি অ্যাক্সেসরটা হয়ে গেল, মিউটেটর হয়ে গেল, কাজটা বলতে দিলাম আমরা বুলিয়ান আর যে টাইপগুলো আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন মডেলের মধ্যে। তো নেক্সট তাহলে আমাদের ডিগিং ডিপার মানে অ্যাডভান্স লারাভেলে চলে যাব, এখানে আমাদের অনেক কাজ আছে। তার আগে আমাদের এক কাজ করতে হবে, তার আগে আমাদের ব্লগটা কমপ্লিট করতে হবে, অন্তত পোস্টের মধ্যে ইউজার জয়েন করে কাজ করতে হবে, তারপর আমাদের ডিগিং ডিপার শেষ করতে হবে। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং সবার সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন।